ওইদিন যদি আমি বাড়িতে থাকতাম আমার বাড়ি ফেলতো। তাই নাকি? কোথায় আন্দোলন করছিলেন? আন্দোলন করছিলাম আমি ইয়াতে, মনে করেন যে আমার স্কুল মাঠে, আমার দোকান, ওই স্কুল মাঠে আমার দোকান আছে। তো এই দিক থেকে একটা মাইকিং গেল যে কার্ফিউ আইন, ঘর থেকে বাইর হবেন না। আমি বললাম এই বেটা কিসের কার্ফিউ আইন? কোনো কার্ফিউ আইন নেই, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ না দাঁড়ান। হ্যাঁ, তারপরে যখন এই কথাটা আর কি আমি যখন বলি, তখন বলতেছে আন্টি আপনি আন্দোলনে আপনার মেয়ে সোজা না, আমার কিন্তু 2 মেয়ে, ছেলে নেই, 2 মেয়ে ওই কলেজে পড়ে। তারপরে তখন আমি বললাম কি যে 2 মেয়ে আন্দোলনে যায়, আমার ছেলে 2টা বললো, ছেলে 2টা হলো ইয়া কি জানি বলে, যুবলীগ না ছাত্রলীগ? ছাত্রলীগ। হ্যাঁ, এদিকে আসেন। ছাত্রলীগের ছেলেগুলা তখন আমাকে বললো কি যে আপনি হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত হন, আপনি আন্দোলনে যান না। আমি তখন ইয়া করলাম, তখন আমার মেয়ে পট করে বাড়ি হলো যে একটা বয়স্ক লোক কিভাবে আপনি এইভাবে বলতেছেন, মৃত্যুর হুমকি দেখাচ্ছেন। তখন বলতেছে এটা কি করা যায়? তখন কি করছে, ওই তার সিরে না মাইকটা নিয়ে নিছে যে বেটা এখন মাইকিং কর, বেটা এখন তুই মাইকিং কর, দেখি তুই ওই যে আবাইদুল কাদেরের মাইকিং কর এখন। তখন যখন এটা নিয়ে নিছি, কিছুক্ষণের ভিতরে ছেলে 2টা ফোন দিল মেম্বারকে, মেম্বার ফোন দিল চেয়ারম্যানকে, চেয়ারম্যান ফোন দিল মনে হয় দাফাদার যখন দড়ি করে নিয়ে আমাকে বান্ধার জন্য প্রস্তুত। এখন বানবে, এখন তো মনে করেন তো অন্যরকম হয়ে গেল। আমরা 3 মা মেয়ে, আমার স্বামী সহ আমরা 4 দিনে এদিকে এদিক দেখা যায় আওয়ামী লীগের 100 জন লোক। ব্যাপার স্যাপার খুব খারাপ, একটু পিছাইতে বাড়ির দিক চলে গিয়ে যায় না, এখানে ওই দূর দিন তখন এই বাড়িতে চলে এসছে, ওইখান থেকে তো ওইখানে চলে এসছে, তখন বাঁচার উপায় নাই আর। বাংলাদেশে গ্রামে গঞ্জে আমাদের এরকম মারা বোনরা এরা এটা করছিল দেখে এটা সফল হয়েছে, তাই না? সফল হয়েছে।